ফ্রান্সের কাছ থেকে ১০০ রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন। ইউক্রেনের আকাশে হঠাৎ আলোর ঝলকানি, শোনা যাচ্ছে এক ঐতিহাসিক চুক্তির কথা। কিন্তু এই চুক্তির আড়ালে লুকিয়ে আছে এক গভীর রহস্য। ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স এবং জব্দকৃত রাশিয়ার সম্পদ, এই তিনের যোগসাজশে কি নতুন কোনো আন্তর্জাতিক পরিকল্পনা হচ্ছে? সম্প্রতি প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক সম্মতিপত্রে স্বাক্ষর করেছেন। ঘোষণা হয়েছে ইউক্রেন পেতে চলেছে ১০০টি উন্নত রাফাল যুদ্ধবিমান এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু এখানেই প্রশ্ন, শত শত কোটি ডলারের এই বিশাল অস্ত্রের দাম কে দেবে? সূত্র বলছে, অর্থের জন্য ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে ঋণ এবং জব্দ করা রাশিয়ান সম্পদ ব্যবহার করার পরিকল্পনা চলছে। পশ্চিমা শক্তিগুলো যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায় বলেই এই বিশাল ঘোষণা। এই সামরিক সরঞ্জাম কি সত্যি ইউক্রেনকে রক্ষা করবে, নাকি এটি পশ্চিমা সামরিক বাণিজ্যের নতুন চাল? বিশ্লেষকরা বলছেন, এটি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক চুক্তি মাত্র। তারা রাশিয়াকে চাপে রাখতে এমন এক বিতর্কিত পদক্ষেপ নিচ্ছেন যা ২৭ সদস্যের ব্লককে দ্বিধা বিভক্ত করে ফেলেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর পুনর্জন্মের নামে কি এটি কেবলই অর্থপাচার আর ক্ষমতা ধরে রাখার এক নতুন কৌশল? এই চুক্তি কি শুধু ইউক্রেনের জন্য, নাকি এর মাধ্যমে পশ্চিমা বিশ্ব তাদের সামরিক অর্থনৈতিক আধিপত্য আরও শক্তিশালী করতে চাইছে?